রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে এখন বেশ কিছু সংকটের মুখোমুখি হতে হবে। প্রথমত হচ্ছে এই রাজনৈতিক দলের নেতাকর্মীদের জনপ্রিয়তা কেমন সেটা 20 বছর যাবৎ যাচাই করার সুযোগ হয়নি, কেননা বিএনপি বিগত ইলেকশনগুলোতে অংশগ্রহণ করেনি। এক্ষেত্রে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কার জনপ্রিয়তা কেমন সেটা বিএনপি মাঠ পর্যায়ে সঠিক তথ্য পাচ্ছে না। এক্ষেত্রে ব্যক্তিগত লবিং কিংবা ব্যক্তিগত সম্পর্কের কারণে মনোনয়নটা দেওয়া হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে বিএনপির বর্তমান নেতাকর্মীদের অধিকাংশই অপেক্ষাকৃত তরুণ এবং নবীন, অর্থাৎ ইনাদের রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। একটা অভিজ্ঞতাবিহীন রাজনৈতিক দল যখন রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে তখন এদের সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। বিএনপির একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে আওয়ামী লীগের আন্তর্জাতিক চাপ। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে একটা শক্তিশালী অবস্থানে ছিল এবং দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে এদের আন্তর্জাতিক মহলে যথেষ্ট পরিমাণে লবিস্ট আছে, যার জন্য বিএনপি ক্ষমতা গ্রহণ করার পরও এদেরকে বেশ চাপের সম্মুখীন হতে হবে। বিএনপির জন্য সবচাইতে সংকট এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জামায়াতে ইসলামী এবং এনসিপির অনলাইন অ্যাক্টিভিটি। এদের অনলাইন অ্যাক্টিভিটি যথেষ্ট শক্তিশালী হওয়ার কারণে বিএনপির যে কোনো ধরনের অপকর্ম অপরাধ খুব সহজেই জনসম্মুখে প্রকাশ পেয়ে যাবে। বিএনপির জন্য ইসলামিক দলগুলোর মাঠের শক্ত অবস্থান খুব বড় মাথা ব্যথার কারণ হয়ে যেতে পারে। যেখানে বিএনপির জন্য মাঠ ভিত্তিক রাজনীতিতে একটা শক্তিশালী অবস্থান বিবেচনা করা হচ্ছে, কিন্তু বিএনপির জন্য ইসলামিক দলগুলো যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে যেতে পারে।